একটা লম্বা চওড়া থ্যাংক ইউ জানাই আমার প্রিয় বন্ধু মনকে। থ্যাংক ইউ মন। ভিডিওটা শুরু হচ্ছে এইভাবে যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সুতরাং ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কয়েকদিন দেরি হতে পারে। অথচ টিন আজ 22 থেকে 27 তারিখ অবধি কোথায় ছিল? মানে প্রত্যেকের কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স থাকে। কারুর বাড়িতে মিস্ত্রি লেগেছে, কারুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, কারুর হয়তো নেট স্লো, কিন্তু মানে বলা হচ্ছে যে বাড়িতে মিস্ত্রি আছে ওই জন্য আমি একটু মিথ্যে কথা বলবো বসে বসে, সেটুকুও পারছি না বলতে। অথচ একটা ব্লগার 22 থেকে 27 অবধি কোথায় ছিল, কেন ছিল? বুঝতে পারছো? তার কনভিনিয়েন্স, তার অসুবিধে সুবিধে আছে, কিন্তু টিনার থাকতে পারে না। দ্বিতীয় কথা, যে ভিডিওটা আমরা দেখলাম টিনার দাদার অ্যানিভার্সারিতে, সেইখানে টিনার মা একটা টি শার্ট পরে গেছিল এবং ওই টিনা বারবার ব্লগটায় বলছে অ্যাকচুয়ালি এরা এদের কোনো ক্রিয়েটিভিটি নেই, এরা মিথ্যে কথা বলার ঠেকা নিয়ে এসছে, এরা কতগুলো মিথ্যেবাদী মানুষ এক জায়গায় হয়েছে এবং এদের কাছে সেই দর্শকরাই যায় যারা মিথ্যে কথা জেনেও পছন্দ করে, মিথ্যে কথা বলতেও পছন্দ করে, মিথ্যে কথা শুনতেও পছন্দ করে। একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে টিনার দাদা বৌদির যেদিন অ্যানিভার্সারি হলো তার পরের দিন টিনা কি বলল, যে ওই দাদার বাড়ি থেকে আর ওর ফ্ল্যাট অবধি পৌঁছবার যে রাস্তা, সেই রাস্তাতেই এই তোমার এটা পড়ে যাচ্ছে, তোমার কি বলে ট্রেড ফেয়ারের ব্যাপার স্যাপার পড়ে যাচ্ছে। ওর দাদার বাড়ি থেকে ডিরেক্টলি এসছে, ওর বৌদি রুটি করে দিয়েছে ওদের। সেই জিনিসগুলি সযত্নে এড়িয়ে গিয়ে বলছে পরের দিন থেকে 27 তারিখ অবধি সে কোথায় ছিল। এর বাড়িতে মিস্ত্রি লেগেছে, এ ভিডিও দিতে পারছে না, কিন্তু টিনার প্রত্যেক দিন ভিডিও দিতে হবে। ব্যাপারটা হচ্ছে টিনার ভিডিও দিলে টিনার আয় হয়, সুতরাং ভিডিও দেওয়ার তাগিদটা তার বেশি। এই যে থাম্বনেলে স্পষ্ট লিখে দেওয়া হচ্ছে টিনা কাজের লোক, টিনার ঠাম্মি কাজের লোক, এর বদলে টিনা অ্যাকশন নিতে পারে। কিন্তু বাচ্চার বাবাকে এইভাবে কেউ অপমান করেনি। বাচ্চার বাবার সম্বন্ধে বলার অনেক কারণ আছে, তবু বলা হচ্ছে টিনার ঠাম্মি কাজের লোক, টিনার কাজের লোক। কোন অধিকারে বলা হচ্ছে, কোন প্রমাণ থেকে বলা হচ্ছে? দ্বিতীয় কথা, টিনার দাদা টিনাকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, এটা টিনার ব্লগে আছে, এটা ওয়াইটিতে এসছে। কে বলেছে, কোত্থেকে বলেছে? তার কথা কি অথেন্টিক? আজকে যেটা বলা হচ্ছে, এই ভিডিওগুলো তোমরা এই ভূতের গল্পের ভিডিও যদি দেখো না, এই ভূতের গল্পতে পুরোটাই জল ঢালা, কোনোটাই ব্লগের মধ্যের কথা নয়, কোনোটাই ব্লগের মধ্যের কথা নয়। একটা ছেলে আর একটা তার মা, এই নিয়ে কন্টিনিউ বলা হচ্ছে, কিন্তু সেই মাটিকে দেখা হচ্ছে না যার সঙ্গে ভাগ্যের কোনো মার নেই, গ্যাট হয়ে এক গলা সংসারে জমি জমা নিয়ে বসে আছে, অথচ প্রথম সন্তানটিকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছে। সেই মাটিকে বলা হচ্ছে না। তার মানে কত বড় মিথ্যেবাদী দেখো। প্রথমে তো প্রমাণ কর টিনা কাজের লোক। তোদের তো এত সোর্স, এত মানে অনেক ভিউয়ার আছে যারা দিল্লিতেই থাকে, যারা নয়ডাতেই থাকে, তা তোরা যা গিয়ে আগে খোঁজ কর টিনা কাজ করে কিনা ওখানে। টিনা আজকে বারেলিতে, আজকে নয়ডায়, কালকে তোমার হাসনাবাদে, তারপর আবার দিল্লিতে ফিরে আসছে, নিজের খুশি মতো জীবন কাটাচ্ছে। তবু টিনা কাজের লোক, মানে এর বোধহয় কাজ করে কোথাও, এর নিজের বাড়ি কাজের লোক, এর পুরো পরিবার হয়তো কাজের লোক, সেই জন্য টিনাকে এইভাবে বলছে। এইরকম যদি কোনো দর্শক বলে, তাকে বলবে চিঠি পাঠাবো, ঘন্টা করে নিবি। এই যে থাম্বনেলটা না, এই থাম্বনেলের ওপর চিঠি দেয়া যায়। টিনার কাজের লোক, টিনার ঠাম্মি কাজের লোক, আগে প্রুফ কর। দ্বিতীয় কথা, টিনার ঠাম্মি কোথায় আছে সেটা টিনা ঠিক বলবে, ব্লগারের যখন প্রয়োজন হবে সে বলবে। কেন ব্লগার তো ওই যে বাচ্চার বাবা তার তো মিসিং আত্মীয় সম্বন্ধে কোনো কথা বলে না। এই যে আজকে এই প্রচণ্ড ঠান্ডায় ছেলেটাকে ফেলে রেখে বিয়ে বাড়ি গেল, অথচ ওর মা 22 বছর পরে প্রথম ভাসুর বাড়ি গেল বলে একটা ভিডিও দিয়েছিল, মনে আছে? সৌমালি যখন তার ছেলের পৈতে করবে, তখন ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জাস দিদি, তখনও তো ওই ওদের মধ্যে সম্পর্কে আছে, তখনও জাস দিদিকে বিক্রি করেনি আর কি, জাস দিদিকে নোংরা করেনি। সেই সময় জাস দিদি একটা গল্প বানিয়েছিল যে তোমরা যা, ওর স্ক্রিপ্ট ওকে লিখে দিত, এটা আমরা শুনেছি। তো ও গেল একটা আত্মীয়র বাড়িতে, খালি হাতে গেল, এবং আসার পর সেই বেচারি আত্মীয়রা নিজেদের বাড়িতে যে খাবার দাবার বানিয়েছিল মা ছেলের ওই লোভী গহ্বরে ঢালার জন্যে পুঁটলি করে দিল।
ওর মা এসে লোভীর মতো দেখাচ্ছে, ভিখিরির মতো, এই দেখো আমরা কত কিছু পেয়েছি, এই দেখো আমাদের কত কিছু দিয়েছে, কিন্তু ওরা খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে যাচ্ছে। এগুলো আমরা ব্লগে দেখেছি, আমরা তো বাড়ির ভেতর ঢুকে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি না। অথচ সেই যে যাদের বাড়ি গেছিল না, সেই দাদু যখন মারা গেছিল তখন বললো এই ঠান্ডায় কে যায় ওখানে, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। কেন বাচ্চাটাকে নিয়ে যেতে হবে? ও আর ওর বাবা গেলেই পারতো, বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, আমরা আর কেউ গেলাম না, বাবাকে পাঠিয়ে দিলাম। আজকে কিন্তু বিয়ে বাড়ির জন্য এই ঠান্ডায় নিজে গেছে। তাহলে চরিত্রও দেখো, মানুষের চরিত্র দেখে বোঝা যায়। যখন নিজের প্রয়োজন তখন ওর মা জীবনে প্রথমবার, অত বছর বিয়ে হয়ে গেছে, জীবনে প্রথমবার এই ভাসুর বাড়ি গেল। সেই ভাসুর যখন মারা গেল সেখানে গেল না ঠান্ডার বাহানা দিয়ে, তখন তো আগে আরো আগে ছিল। আর এখন দেখো এই শীতে বিয়ে বাড়ি চলে গেল, তখন ঠান্ডা ওর লাগছে না। এইগুলো দেখে একটা মানুষের চরিত্র সম্বন্ধে তো আইডিয়া হয় যে কত স্বার্থপর। দ্বিতীয় কথা, বাচ্চাকে যে বাচ্চার বাবা আটকে রেখেছে, বাচ্চার বাবা নিজে তোমার লাইভে বলছে, কিন্তু এই সমস্ত মিথ্যেবাদী, মিথ্যে কথা বলা কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে বেচে পয়সা কামাতে এসে ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। এরা কি বলছে, আমরা মিথ্যে কথা বলছি, সেগুলো আবার কাটছে কেন? খুব ইজি কন্টেন্ট, কারণ এরা একতরফা মিথ্যে কথা বলে যাবে, দর্শকদের ভুল বুঝিয়ে যাবে এবং দর্শকরা ওইগুলোই শুনবে, যাতে এগুলো কেটে সত্যি কথাটা না বলা হয়। সেই জন্য এরকম বকবক করছে, সে করে করুক। তোমরা একটা জিনিস দেখো, টিনার দাদা টিনাকে মেরে তাড়িয়েছে, কোনো প্রমাণ আছে? কোন ব্লগে আছে? আচ্ছা, টিনা জিনিসপত্রগুলো বিক্রি করে দিয়েছে, সেই মিথ্যে কথাটা ধরে বসে আছে। কিছুদিন আগে অবধি বলতো যে টিনার কোনো ফ্ল্যাটই নেই, ওটা কাকুর ফ্ল্যাট, ওদের বাড়িতে কাজ করে। যে মানুষ কাজ করবে সে নিজের খুশি মতো কোথাও যাতায়াত করতে পারে? টিনার ঠাম্মি কাজ করে, প্রথমে সেইটা প্রমাণ কর। আমি হলে, আমি টিনার জায়গায় হলে তো এই চ্যানেলটা উড়িয়ে দিতাম। দ্বিতীয় কথা, মানহানির মামলা করতাম, মানহানির মামলা করতাম। একজন বলছে নয়ডায় 21,000 টাকা ভাড়া। হ্যাঁ, 21,000 টাকা ভাড়া। আমি যখন বিএড করতাম বেশ কত বছর আগে, তখন আমার সঙ্গে একজন এসছিলেন, একজন টিচার, তিনি নয়ডায় থাকেন, তখন তার 17,000 টাকা ভাড়া ছিল। আমি নিজে লাস্ট ভাড়া দিয়ে যেটা থেকেছি, আমাদের তো কোম্পানি থেকে দেয়, নিজে যখন লাস্ট ভাড়া দিয়ে থেকেছি 15,000 টাকা। এখন 30-এর কাছাকাছি হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোনো মেয়ে যদি অ্যাফোর্ড করে, সে অ্যাফোর্ড করে দেখাচ্ছে, তাহলে সেটাকে নালিফাই কি করে করা যায়? তাহলে কি বলতে হবে? ব্ল্যাক মানি? কি বলতে হবে? সে রোজগার করছে, সে যোগ্য সেটা। তুমি তাকে নিয়ে মিথ্যে কথা বলে খাচ্ছ, এটা তোমার অযোগ্যতা। তোমার বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে, তোমার ভিডিও দিতে দেরি হতে পারে, কিন্তু টিনার কোনো অসুবিধে হতে পারে না। তোমাদের আগের ভিডিওতে প্রমাণ করে দেখালাম এটা, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, বাচ্চার বাবা নিজে বলছে বাচ্চাটাকে আমি আটকে রেখেছি। যদি আটকে রেখেছি কথাটা ওঠে, তার মানে কি মা নিতে চেয়েছিল, ও আটকে রেখেছে। টিনা ওখানে চাইল্ড কমিশন পাঠিয়েছিল, টিনা এসডি কোর্টে কেস করেছিল, বাচ্চা অন দা ওয়ে, টিনার লিগাল অ্যাডভাইজার বলেছিল। এই জন্যেই আমি যখন প্রোটেস্ট করেছিলাম, আমি এই দোগলাগুলোর মতো নিজের স্বার্থ তো দেখিনি। আমি যদি দোগলাগুলোর মতো নিজের স্বার্থ দেখতাম, তাহলে বককে চাটতাম, বককে সাপোর্ট করতাম। প্রথম দিকে করেছিলাম, ভেবেছিলাম টিনার বিরাট বড় উদ্ধারক এলো, বুঝতে পারছো? কিন্তু তারপর যখন বুঝলাম যে এইভাবে কাণ্ড কারখানা হচ্ছে, কোনো মানে জিনিসপত্র এগোচ্ছে না, ব্লগারের মুখটা পড়বে, তখন কিন্তু আমি ওই তথ্য পাওয়ার কেয়ার করিনি যে না ওঠে আমার চ্যানেল উঠুক। কিন্তু একটা মেয়ের এইভাবে অন্যায় হচ্ছে, অপমান হচ্ছে, সেটা আমি মানতে পারবো না। আমি ভিডিও করেছিলাম এবং যার জন্যে আমি দুকল থেকে গেছি। এক তো বকের তথ্য পেলাম না, বকের তথ্য দিলেও আমার লাস্টে আর বিশ্বাস হতো না, কারণ আমাকে অনেক তথ্য দেয়া হয়েছে, ভাগ্যিস আমি সেগুলো বলিনি, সেগুলো কিন্তু ভুয়ো তথ্য। আমি মাঝপথেই বুঝতে পেরেছিলাম মিথ্যে কথা বলছে, সরে এসেছি। কিন্তু এখন একটা জিনিস দেখো, তার জন্য আমি কমিউনিটি পোস্টও খেয়েছি। তখনই আমি বলেছিলাম লোকে ব্লগারকে ধরবে। আজকে দেখো বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। টিনা কি করে জানবে? টিনা কি কোর্টের লোকের কাছে গিয়ে কান পেতে শুনে এসছে? ওকে তার অ্যাডভাইজার বলেছে বাচ্চা অন দা ওয়ে, তাই সে এসছে। আজকে ফ্ল্যাট নিয়ে কথা বল, যে ফ্ল্যাটটা ওর নয়, তুই বলছিলিস, তোরা বলছিস সেই ফ্ল্যাটটা নিয়ে কথা বল, মুখে জুতোর বাড়ি খেয়ে চুপ করে গেলি।
আজকে ঝিউকে নিয়ে এরা বলছে বাচ্চার বাবার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, বাচ্চার বাবার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে না বাচ্চার বাবা নিজে জুড়ছে। আজকে ঝিউয়ের শর্টসে বাচ্চার বাবার গাড়ির ওই নেম প্লেটের অর্ধেকটা দেখা যায় কি করে? বোঝা যাচ্ছে না বাচ্চার বাবা নিজে কন্ট্রোভার্সি দিচ্ছে। কালকে বাচ্চার বাবা থাম্বনেলে দিয়েছে আমার সঙ্গে অনেকে যাচ্ছে বলে বলছে, মানে ওকে নিয়ে কারোর সঙ্গে বলছে না, ওর রাগ হচ্ছে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি দাও, ব্লগার এটা চাইছে। সীমার একটা ভিডিও দেখেছিলাম, সীমা যখন বলছে যে এই মেয়েটাকে ওদের চ্যানেলে মানে এই বাচ্চার বাবার ভিডিওতে হাত ঝাড়ার শব্দ, মানে চুল ঝাড়ার শব্দ, টুংটাং ইয়ের শব্দ, চুরির শব্দ, ছাতে কাপড় মেলছে, বাচ্চার বাবার নাম ধরে ডাকছে, এগুলো আমরা সব দেখেছি। প্লাস ওই কঞ্চুলয় বেড়াতে গেছিল, সেখানে চামচটা হঠাৎ করে ঘুরে গেল, আমার শর্টস আছে দেখো, বুঝতে পারছো তো? সীমা বলছে যে আমি এইগুলো নিয়ে বাচ্চার বাবার মাকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল কন্টেন্ট। মানে এখানে থেকে কি প্রমাণিত হয়, ওরা একটা ফিমেল ক্যারেক্টার এনে নিজেরাই কন্ট্রোভার্সি দিতে চেয়েছিল। তোমরা সব থেকে বড় কথা বলো, একজন ওই ঝিউ বা টিউ যার কথা এ বলছে, সেই ঝিউ টিউ এর শর্টসে বাচ্চার বাবার গাড়ির নাম্বার প্লেটের অর্ধেকটা যায় কি করে? তার মানে বাচ্চার বাবা নিশ্চয়ই দেখাতে পারমিশন দিচ্ছে, যেখানে জিউ নিজে বলছে যে আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না, কেউ একজন ইয়ে করে। তাহলে এরা হলে বসে যেত তো সেই মানে সেই ঝিউয়ের চ্যানেলটা কে দেখছে, সে নিশ্চয়ই ইউটিউব সম্বন্ধে জানে। এরা হলে বসে যেত, এরা হলে জুড়ে দিত। আজকে অর্কর সঙ্গে টিনার চুমাচাটি হয়ে গেছে, অর্ক নিজে এসে বলেছে, কোথায় বলেছে রে? অর্কর কণ্ঠস্বরে কোথায় আছে যে টিনা অর্ককে চুমু খেয়েছে? কোথায় আছে? সম্পূর্ণ মিথ্যে কথা। এই ধরনের কথা বলে ভিডিও করে, পুরোটাতেই ভিডিওর এই যে 20 মিনিট লেন্থে দেখবে একটা কথা ব্লক থেকে থাকে না। কনকনে শীতের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিয়ে বাচ্চার জিনিস নিয়ে গেল না, টিনা তার বাবার দেয়া জিনিস নিয়ে গেছিল, ওই ঠকঠকে 3টে ফার্নিচার, কাঁথা, কম্বল কিচ্ছু পায়নি। কিন্তু যখন নিয়ে গেছিল বাচ্চার বাবার বাড়িতে 2টো খাট ছিল, সৌমালির দেয়ার খাট ছিল, প্লাস ওর বাবার চৌকি ছিল। বাচ্চার বাবা কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বাচ্চাটাকে মেঝেতে শুইয়েছিল, এটা কিন্তু ওয়াইটি সবাই এখন জানে। এ মানুক না মানুক তাতে কিছু এসে যায় না। টিনা 10 মিনিট কত সেকেন্ডে বলেছে আমার কাছে তো এখন ফ্রিজ নেই, এর থেকে নাকি প্রমাণিত হয়ে গেল টিনা জিনিসপত্রগুলো বেচে দিয়েছে। এইরম ভূতের গল্পর কি জবাব দেবো বলো তো? এর কোনো জবাব হয়? কিন্তু মাঝে মাঝে বলি কেন, এক তো কন্টেন্ট, দ্বিতীয় কথা নতুন দর্শক যারা, তারা এই নোংরামোটা দেখে সত্যি ভেবে বসবে, এই ভূতের গল্পটাকে সত্যি ভেবে বসবে। 10 মিনিট কত সেকেন্ডে টিনা যদি বলে থাকে আমাদের কাছে ফ্রিজ নেই, তার মানে প্রমাণিত হয়ে গেল টিনা জিনিসপত্র বেচে দিয়েছে। কি করে বেচবে সে? যদি বেঁচে থাকে মিথ্যে কথা কেন বলবে? নিজের জিনিস নিজে বেচেছে, বেশ করেছে, কার বাবার কি? সে যদি জিনিস বেচে, এখানে মিথ্যে কথা বলার পারপাসটা বলো তো তোমরা। আজকে টিনা তার জিনিসপত্র যদি বেচে দেয়, কার বাপের কি? কার বাপের কি? আজকে টিনা যদি তার জিনিসপত্র বেচে দেয়, ওখানে প্রতিটি জিনিস তার নিজের পয়সায় কেনা, তো কার বাপের কি ওখানে? সে কেন বলবে না? ভাগ্যিস টিনা বুদ্ধি করে বলেছিল যে মোবাইলস অ্যান্ড প্যাকার্স যখন তুলবে, জিনিসগুলো প্যাক করে তুলছে, একটা ভিডিও করে রেখো, না হলে ওটাও এরা মিথ্যে কথা বলতো। মাঝপথে ডানকুনি অবধি গেছে টিনা, সেটাও বলেছে। এবার মোবাইলস অ্যান্ড প্যাকার্স কেন বলছে না, কেন বলছে না, এরকম খোঁচানো কমেন্ট আমার বক্সেও এসছে, কমেন্ট বক্সে। ওটা বলে দিলে ওরা অ্যাড্রেস রিভিল করার চেষ্টা করবে। এমনি টিনাকে কোনোভাবে আগে বাড়তে দেবে না, এই রকম কোনো ব্লগারের পেছনে কিন্তু হয়নি। ওয়াইটিতে একজন ব্লগারকে কেউ সাপোর্ট করে, অন্যজন অপোজ করে, এটা একটা মজা, দর্শকরা ইনভলভ হয়ে দেখে, একটা এন্টারটেনমেন্ট, দর্শকরা নিঃস্বার্থভাবে ভালোবাসে, বুঝতে পারছো তো? দর্শকরা ইনভলভ হয়ে যায়, কিন্তু এইভাবে কোনো ব্লগারের পার্সোনাল লাইফে এসে কেউ কিন্তু ক্ষতি করতে চায় না। মন্দিরার বাড়িতে দেখো দেখিনি কত দর্শক আসছে যাচ্ছে, প্রিয়ার বাড়িতে, কিন্তু টিনার অ্যাড্রেস রিভিল তোরা কি করে নিবি? অ্যাড্রেস রিভিল করে মেয়েটাকে মারবি না কি করবি তোরা? এটাও কায়দা করে অ্যাড্রেস রিভিল এড়িয়ে সে মানে টিনার কমেন্ট বক্সে তোমারকে দেখেছি, এটা তো আমার শুরু হয়েছিল। অনিন্দিতা বলে একটা আইডি আমার লাইভের ঠিক 4 ঘন্টা আগে বানানো হয়েছে, বানিয়ে এসে বলছে তোমার গাড়ির এইটা নম্বর, তোমার গাড়ি যে কোম্পানি, আমার গাড়িটাও সেই কোম্পানি, তোমার গাড়ির ছাদ হোয়াইট, মোটেই নয়, আমার গাড়ির ছাদ হচ্ছে কালো। চাটা দারুণ হয়েছিল। তারপরে মানে এই রকম ভাবে উস্কানো,
মানে ইচ্ছে করে বলে বলে যে তোমাকে দেখেছি, তোমায় ওই ঘন্টা ওই জায়গাটাতে দেখেছি, আমি যে জায়গাটাতে থাকি না আদৌ, কোনো একটা স্কুলের নাম করে ওই স্কুলের আশপাশে তুমি যাও, ওই স্কুলে তুমি পড়াও, আদৌ আমি ওখানে থাকি না। ঠিক সেই জিনিস টিনা কমেন্ট বক্সে শুরু হয়েছে, আমার মেয়ে তোমাকে অমুক মেট্রোয় দেখেছে, তুমি তো সেক্টর 77-এর সাই মন্দিরে গেছিলে। নয়ডায় এরকম হাজারটা সাই মন্দির আছে। ভগবান সাই বাবাকে আমরা এত ভালোবাসি যে আমরা প্রত্যেক গলিতে গলিতে সাই বাবার মন্দির বানিয়ে রেখেছি আমরা ইন্ডিয়ানরা। তো বুঝতে পারছো, এইভাবে টিনার অ্যাড্রেস রিভিল করার চেষ্টা হচ্ছে। এখানে যদি মোভার্স অ্যান্ড প্যাকার্সের কোম্পানি আগে হলেও বলে দিত, তাতে ওর অ্যাড্রেস রিভিল করে ঠিক আগের ফ্ল্যাটে যেরকম করেছিল। তোমরা একটা জিনিস দেখো না, টিনা পাছে ব্লক করে, সেই জন্য ওর ফিউজটা উড়িয়ে দিচ্ছে। টিনা বৌদিকে নিয়ে চলে এলো, প্রথমটায় এত টর্মেন্টাইজ হয়ে গেছিল, দ্বিতীয়টায় হয়েছে কি ওই বৌদি বাজের ঝামেলায় দ্বিতীয় ফ্ল্যাটটা ছাড়তে হয়েছে। এই ফ্ল্যাটটা টিনা মেনটেন করে দেখাচ্ছে, নয়ডাতে 21,000 আর অমুক জায়গায় 25,000। আরে 25 কেন, 1,25,000 যদি হয়, টিনা তো ভাড়াটা দিচ্ছে, তবে তো তাকে থাকতে দিচ্ছে। ওইখানকার যে বাড়িওয়ালা সে ঘরে ঘরে রড লাগিয়ে দিচ্ছে। টিনা ছিল না বলে রডগুলো বাইরে ছিল, টিনা রড লাগিয়েছে। প্লাস টিনা এটাও বলছে যে 9 ফিটের পর্দা আনতে হবে, পর্দা আনাও হয়ে গেছে। এই যে 22 থেকে 27 তার মধ্যে হয়তো পর্দা এনেছে, প্লাস ওর জন্মদিন আসছে, নিজে একটু এনজয় করেছে। এইখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেরকম মনে মনে ভেবে রেখেছে, যার জন্য ওই তুচ্ছা ব্লগার আর টিনা বুঝতে পারছো যে এখানে এসেই বলা উচিত ছিল এইভাবে যে ঘরে ঢোকেই আমি আমার জিনিসকে মিস করছি, এখানে এটা থাকতো, ওখানে ওটা থাকতো, সেখানে এটা থাকতো। সে বলছে না, কারণ টিনা এত হারিয়েছে বিয়ের পর থেকে না, ওর আর বলার কিছু নেই। ওই কটা জিনিস ও জানে আমাকে রোজগার করে নিতে হবে। মানে আজকে টিনা যদি ভিডিওতে বলতো এবং দুটো মানুষ যদি সহমর্মিতা দিত, তবু একটা জিনিস ছিল, ওই জিনিস হারানো দিলে আরও 4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে বলবে এবং বেশ হয়েছে কর্মফল, তুই বাচ্চার বাপকে ছেড়ে গেছিস, বাচ্চার বাপ যে তার ভুলটাকে বেঁচেছে, এটা কটা লোক বলে? ওই যে বাচ্চার বাপ সে নিজে ভিডিও এসে বলছে, লাইভে এসে বলছে যে ও এখান চ্যাটিং করছে, আমরা জানতে পেরেছিলাম। তা তুই যখন জানতে পেরেছিস, কোনো স্বামী তার স্ত্রী চ্যাটিং করছে জানতে পেরে চুপ করে থাকে পারে? তার যদি ইমোশন থাকে স্ত্রীর প্রতি, সে চুপ করে থাকতে পারে? তার সঙ্গে নর্মালভাবে বিহেভ করতে পারে সে? তার মানে এদের মধ্যে কোনোদিন সম্পর্কই ছিল না। রাতের বিছানা এ বলছে যে টিনার বাচ্চার বাবার মাকে নাকি বিছানা অবধি টেনে নিয়ে যাওয়া হয়েছে। উল্টে আমরা যেটা দেখছি সত্যি হচ্ছে, বাচ্চার বাবা মা ছেলের সম্পর্ককে বিছানায় তুলে দিচ্ছে, যেখানে ভিডিওতে তার এবং তার বোন সম্বন্ধে কিছু বলাই হয়নি। তারা আকাশ কুসুম কল্পনা করে নিচ্ছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে। এই বাচ্চার বাবা আর মানে ওই বরবেচুনি কেউ দেখলাম তারা কোন লেভেলে যেতে পারে। বরবেচুনি দেখো, ভাগনাকে নিয়ে আমাকে সবাই কথা বলছে, ও নিজে দিচ্ছে যে বল তোরা ভাগনাকে নিয়ে আমায়। তারপরে ওই হাতি পাদেকা ফুস ওই যেটা হয়েছিল, কি একটা বিটকেল কীর্তি হয়েছিল, যেখানে ও শাশুড়িকে কেক খাওয়ালো না, সেখানেও দেখো বাবান করে ইচ্ছে করে বারবার বলছে, মানে বাবানকে নিয়ে তোরা বল। ঠিক বাচ্চার বাবা থামনেলে দিয়েছে যে আমার সঙ্গে কেউ যাচ্ছে, মানে ও চাইছে বলতে। এই জিনিসটাও নিজে দিচ্ছে। আজকে ঝিউ করে মারা যাচ্ছে, ঝিউয়ের শর্টসে বাচ্চার বাবার গাড়ির অর্ধেকটা কি করে হয় সেটা নিয়ে একজন লাইভ করেও দেখিয়ে দিল, তাতেও কেউ কিছু বললো না। বুঝতে পারছো, তাতেও কেউ কিছু বললো না। বাচ্চার বাবা নিজে বলছে আমি বাচ্চাটাকে আটকে রেখেছি, বাচ্চাটাকে যে সে মানুষ করছে তার বদলে টিনার থেকে যে 5 লাখ টাকা চুরি করেছিল টিনা, সেটা নিয়ে কোনো কারবাই করেনি। ওটা টিনার অ্যাকাউন্টে ছিল, টিনা ভরসা করে রেখেছিল, বাচ্চার বাবা মেরে দিয়েছে। আর ইনকাম ট্যাক্সের ভয়ে নিজের অ্যাকাউন্ট প্লাস মায়ের অ্যাকাউন্টে রেখে নিয়েছে। প্লাস টিনার বাচ্চার নামে যে দুজনে মিলে জমিয়েছিল, বাবা মা দুজনে মিলে যে 5 লাখ টাকা জমিয়েছিল, সেটাও লিখে দেবে বলেছে। টিনা মা হিসেবে এই কর্তব্যটা করছে, কিন্তু সেই মাটি কোথায় গেল যে 3 মাসের বাচ্চাকে বুকের দুধ না দিয়ে ছেড়ে দিল? সেই মাটি কোথায় গেল? আজকে ওখানে ফ্ল্যাট নেওয়া শক্ত, ঠিক আছে, কিন্তু কোনো মানুষ যদি করতে পারে সে তো করে দেখাচ্ছে। এখানে ফ্ল্যাট নেওয়া শক্ত, কিন্তু অনেক মানুষ তো করে। এখানে ফ্ল্যাটে রয়েছেই তো, আমরাও ফ্ল্যাটেই রয়েছি। তোমার যোগ্যতা নেই বলে পৃথিবী শুধু কারোর যোগ্যতা নেই? তাহলে কি বলবে এই দিল্লি, নয়ডায়, দিল্লি এনসিআরে যারা আছে সবাই কিছু চুরি চামারি করছে বা লোকের বাড়িতে বাসন মাজে গিয়ে? কি আশ্চর্য অযৌক্তিক কথাবার্তা! এইরকম মিথ্যে কথা টিনার সম্বন্ধে দিনের পর দিন বলা হলে তো প্রতিবাদ তো হবেই। বাচ্চার বাবাকে নিয়ে আর কেউ একটাও কথা বলে না, ও নিজে বলে, নিজে কন্ট্রোভার্সি দেয়। আজকে এই যে টিনা দাদুর বাড়ি গিয়ে থাকবে, এই যে কথাটা বললো, এটা কত বড় মিথ্যে কথা! টিনা কোনো একটি এইটার প্রতিবাদে ভিডিও নামালো না। বাচ্চার বাবা হলে একটা ভিডিও, একটা লাইভ, আরো কত কিছু নেচে কেঁদে করে ফেলতো।
এই যে বিয়ে দেখছে, বাচ্চার বাবার কি মনে হচ্ছে না আমারও একদিন বিয়ে হয়েছিল, বউটাকে এত অত্যাচার না করলেও পারতাম? বাচ্চার বাবার কি একবারও মনে হচ্ছে না? টিনা বাচ্চার জিনিসপত্র নিয়ে যায়নি, তার বাপের দেয়া জিনিসপত্র নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ টিনা জানে বাড়িতে আরো দুটো খাট আছে। এক হচ্ছে বাচ্চার ঠাকুরদার শোয় যেটা, সেই চৌকিটা আছে, প্লাস সৌমালির দেয়া খাট আছে, আর আপুদের দেয়া বাচ্চার ওই খাট টিনা নিয়ে গেছিল বলেই আপুদের ওই দয়া। এবং আপুদের দেয়া খাটটা কিন্তু সিক্রেট রুমে আছে, সিক্রেট রুমে থাকে, সিক্রেট রুমে মালিককে তোমরা জানো। আজকে টিনা যদি না চলে যেত ওই বাড়ি থেকে, এই সিক্রেট রুম, এই পাঁচিল এসব হতো? বাচ্চাকে বাচ্চার বাবা আগলে রাখতে চেয়েছিল, আর বাচ্চা এই যে টিনা আজ নয়ডা, আজ অমুক তমুক করে বেড়াচ্ছে, সেখানে বাচ্চাকে নিয়ে ঘুরতো কে বলেছে? এ কি জ্যোতিষশাস্ত্র পড়ে এসছে নাকি? বাচ্চা টিনার সঙ্গে থাকলে টিনার জীবন অন্যরকম হতো, সাবস্ক্রাইবার লেভেল বেনিয়েলসে যেত। আজকে একটি স্বামী দ্বারা, শাশুড়ির দ্বারা ড্যাশবেটি বলা শাশুড়ির দ্বারা নির্যাতিত মা, তার কাছে শিশু থাকলে তার ভিউ এমনিতেই বাচ্চার বাবার থেকে বেশি হয়, তার ভিউ এবং তার সাবস্ক্রাইবার লেভেল অনেক হতো, অনেক ওপরে হতো। টিনা চেয়েছিল কৃষ্ণনগরে বাচ্চাটাকে পড়াতে। টিনা যদি বাচ্চা পেত তাহলে ও বসিরহাটেই এটা ফ্ল্যাট ভাড়া করে সেটেল লাইফ লিড করতো। টিনার এখন কোনো পিছুটা নেই বলে ও এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও পারছে ঘুরতে। আশ্চর্য কথাবার্তা। টিনার মাকে সেদিন একজন বলছে, টিনার মা ওই যে ফ্ল্যাট পরিষ্কার করার ভিডিও দিয়েছে, তুমি স্বামী সন্তান ছেড়ে ফ্ল্যাট পরিষ্কার করে মরো, স্বামী ছেড়ে সন্তান ছেড়ে। ব্যাপারটা হচ্ছে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে কি আছে? মানুষ বেড়াতে যায় না, মেয়ের বাড়ি গিয়ে 2 মাস থেকে আসে নাই তো? বাচ্চার বাবাই তো স্বামী সন্তান ছেড়ে সৌমালির কাছে গিয়ে 1 মাস থেকে এসেছিল। মানে তুমি করলে লীলা আর আমরা করলে বিলা, তাই নাকি? যা ডাহা মিথ্যে কথা বলছে। প্রথমে তো টিনার ঠাম্মি কাজ করছে, সেই প্রমাণটা দাও, না হলে তো মানহানির মামলা হবে, চিঠি যাবে বাড়িতে। টিনা বলতে পারে, আমি কেন বলতে যাবো? আমার বাড়ি বয়ে গেল। বুঝতে পারছো তো? যেটা মিথ্যে কথা রটছে, মিথ্যে কথা দিয়ে দিনের পর দিন কামিয়ে খাচ্ছে, জানতেও পারি না। আজকে তো আমি জানতে পারলাম, তাই এই ভিডিওটা করলাম। ডাহা মিথ্যে কথা। টিনার ঠাম্মি কোথাও কাজ করে না, না টিনা কোথাও কাজ করে। টিনার ঠাম্মির বয়স নেই কাজ করার। টিনার ঠাম্মিকে ধরতে হয় বেশি দূর হাঁটলে। বুঝতে পারছো? সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বলছে। বাচ্চার বাবা একাই কেন বাচ্চা মানুষ করবে? কে বলেছে? বাচ্চার বাবার মনেও হতে পারে আমি একা কেন বাচ্চা মানুষ করবো। কে বলেছে ওকে একা মানুষ করতে? ও মিউচুয়াল কাস্টাডি নিতে পারতো, টিনার অর্ধেক ওর অর্ধেক। 2 নম্বর কথা, ও টিনাকে দিয়ে দিত বাচ্চাটা। টিনা তো চেয়েছিল বাচ্চা 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 বাচ্চা, বাচ্চা না হলো এটা কামাই করার যন্ত্র হলো একবারে। বাচ্চা 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 বাচ্চা। তখন বলনি কেন যে মিউচুয়াল কাস্টাডি নাও, মাও দেখতে পাবে তুমিও দেখতে পাবে? বাচ্চার বাবা কে বলেছে বাচ্চা রাখতে? কেউ পায়ে ধরেছে? আশ্চর্য কথাবার্তা। সে ঘাড়ে পেতে বাচ্চা নিয়েছে, এই তো নিজের লাইভে বললো আমি বাচ্চাটাকে আটকে রেখেছি। টিনা বাচ্চার জন্য মা হিসেবে যতটুকু করা সেটুকু করেছে। বাচ্চা যখন সে পাবে না, বাইরে থেকে মা হিসেবে যতটুকু করা সে করেছে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। তোমাদের মতামত জানতে চাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যান্ড ওয়ান্স अगेन থ্যাংক ইউ মোন। বাই।